হিন্দু ধর্ম পৃথিবীর এক প্রাচীন ধর্ম এবং এর মধ্যে আছে গভীর দর্শন। হিন্দু ধর্মের শাস্ত্র, বিশেষ করে বেদ এবং উপনিষদ, এগুলোতে রয়েছে জীবন, মৃত্যু, সৃষ্টি, রহস্য সম্পর্কে অসংখ্য প্রশ্ন ও উত্তর। যেমন তৎসত্যং পরমম, এই উক্তিটির মানে এটাই চূড়ান্ত সত্য। কিন্তু এই সত্য কি? এর গভীরতা কি? এর মানে হচ্ছে সত্তা একটি মৌলিক নীতি যা সবকিছুর অন্তর্নিহিত। সত্তাটা কি? আত্মা। আত্মা কি? আত্মা হলো পরমাত্মার অংশ যা প্রতিটা প্রাণীর মধ্যে আছে। উপলব্ধিকে আত্মদর্শন বা ব্রহ্মজ্ঞান বলে। হিন্দু দর্শনের মতে হিন্দু ধর্মের মূল ধারণা হচ্ছে ব্রহ্ম, যা সৃষ্টির সত্তা। কিন্তু এই ব্রহ্ম কি? গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, আমি পরম ব্রহ্ম। এই পরম ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা নয়। এই পরম ব্রহ্ম মানে হচ্ছে যিনি সর্বোচ্চ, যার কোনো কালে ভেদ নেই, যিনি আদি পথ, যিনি ব্রহ্মা হয়ে সৃষ্টি, বিষ্ণু হয়ে পালন এবং মহেশ্বর হয়ে ধ্বংস করেন। কিন্তু আধুনিক বিজ্ঞানের ভাষায় আমরা বিশ্বকে কিভাবে বিচ্ছিন্নভাবে দেখি? আমরা সেটাকে তো স্টারডাস্ট থেকে একটির পর একটি উপাদান হিসাবেই জানি। আমাদের পৃথিবী, আমাদের নিজের শরীর, সবই তো এই একটাই সার কথা। আসলে আমরা সবাই এক, একটি বৃহত্তর সত্তার অংশ। এই হলো অনাদির বার্তা। বিজ্ঞানের ভাষায় এটি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ধারণার মতো। কোয়ান্টাম স্তরে সবকিছু একে অপরের সঙ্গে সংযুক্ত। হিন্দু দর্শন বলে অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম। আসলে যে শক্তি আমাদের সৃষ্টি করেছে সেই শক্তি আমাদের মধ্যে কাজ করছে। এই জল, এই বাতাস, এই জীবন, সবকিছুর মধ্যে এই ব্রহ্মের অবগাহন। সাধনার দ্বারা যখন আমি বোধ থাকবে না, তখন সম্ভব এই উপলব্ধি। ধরে নিতে পারেন যে এমন একটা অবস্থা যেখানে এক বিন্দু জল সমুদ্রে মিশে সে তার নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে এবং সে সমুদ্রের সত্তাতে মিশে গিয়েছে। প্রাচীন হিন্দু শাস্ত্রগুলিতে আছে কালচক্র তথা সময়ের গতি। সময় একটি বিন্দুতে থেমে থাকে না, বরং এটিও স্রোতের মতো। বিজ্ঞানেও আমরা সময়কে একটি সম্ভাব্য মাত্রা বলি। এর মাধ্যমে মানব জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা চলে আসে। রহস্যের মধ্যে আমরা খুঁজে পাই আমাদের উন্মোচন। হিন্দু ধর্মের এই ঐতিহ্য শুধু বিশ্বাসের নয়, বরং বিজ্ঞান আলোর মধ্যে নিয়ে আসা চিন্তার নতুন দিগন্ত। এটি আমাদের চেতনাকে সম্পূর্ণ করে, আমাদের অস্তিত্বের গভীরের অর্থে পৌঁছে দেয়। তাই আসুন এই প্রাচীন দর্শনের আলোর দিকে চোখ রাখি এবং মানসিকতা পরিবর্তন করি। পরিচিত হই যে আমরা কি, কোথা থেকে আসছি, আমাদের লক্ষ্যের পথটা কি। হিন্দু ধর্মের প্রকৃত শিক্ষা বিজ্ঞানের সূক্ষ্ম প্রমাণগুলির সঙ্গে যুক্ত হয়ে এক নতুন দিগন্তের দিক নিয়ে যাক আমাদের।